আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ব্রেকফাস্টের একটা রেসিপি, স্যান্ডউইচ। স্যান্ডউইচ আমি মেয়োনিজ ছাড়া স্যান্ডউইচ তৈরি করব। এই জন্য আমি একটা চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়ে ওটা একটু লবণ দিয়ে আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ঠান্ডা করে আমি 2টা কাঁটা চামচ দিয়ে এরকম টেনে টেনে মাংসটা আলাদা করে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে আর একটু ছোটো ছোটো টুকরা করার জন্য কুচি কুচি করে নিচ্ছি। এই যে এইভাবে করে নিলাম। আর আমার আগে থেকে সংরক্ষণ করা গাজর ছিল, গাজর টুকরাগুলো একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এই জন্য। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি এখানে প্রায় 3 চা চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা। 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। দিয়ে ময়দাটা বাটারের সাথে একদম চুলার মিডিয়াম লো আছে এখন মিডিয়াম লো আছে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 3 কাপ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এখানে 1 টেবিল চামচ ময়দার জন্য 1 কাপ দুধ লাগবে। আর এর থেকে বেশি দুধ কম দিলে এটা সসটা ঘন হয়ে যাবে। যেহেতু আমি এখানে হোয়াইট সস তৈরি করছি, বেশি ঘন হলে এটা খেতে ভালো লাগবে না, বসে যাবে। এই কারণে 1 টেবিল চামচের জন্য 1 কাপ দুধ লাগবে। এখানে আমি 3 কাপ দুধ দিয়ে দিয়েছি, যেহেতু 3 টেবিল চামচ আমি ময়দা দিয়েছি। তারপরে এখানে 1 চা চামচ অরিগানো, 1 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া, সামান্য একটু লবণ, তারপরে 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেব। চুলাটা একটু সামান্য বাড়িয়ে দিয়েছি এই মুহূর্তে, একবার বেশি বাড়ানো যাবে না। তারপরে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। এর থেকে ঘন করা যাবে না। তারপরে প্যানে আগে থেকে কুচি করে রাখা মুরগির মাংস ও গাজরটা দিয়ে দিলাম। দিয়ে সাথে আমি 2 চা চামচ বাটার, সামান্য একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়া আর 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি একটু ভেজে নেব। ভেজে নিলে খেতে ভালো লাগবে। এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। সব কিছু একসাথে দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে রাখবেন। তারপরে আমি পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির পাশগুলা কেটে নিয়েছি। কেটে নিয়ে পাউরুটির উপরে আমি এরকম ওই যে হোয়াইট সসটা তৈরি করেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে তার উপরে চিকেন ও গাজরের মিশ্রণটা দিয়ে দিব। মেয়োনিজ ছাড়া এইভাবে বাসায় তৈরি করতে পারেন হোয়াইট সস দিয়ে। এটাও খেতে ভালো লাগে, অনেক মজা লাগে খেতে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তারপর উপরে আবার একটু হোয়াইট সস দিয়ে দিলাম। সসটা যেহেতু এখনও গরম আছে এই জন্য একটু নরম পাতলা পাতলা মনে হচ্ছে, আসলে একটু ঠান্ডা হলে এটা ঠিক হয়ে যাবে। তারপরে এভাবেও করা যাবে, হোয়াইট সসের সাথে চিকেন ও গাজরের পুরটা দিয়ে একসাথে মেখে নিয়ে ওটাও ব্রেডের উপরে দেওয়া যাবে। এই যে আমি দেখাচ্ছি। এটা এখনও অনেক গরম, যেহেতু আমি সকালের নাস্তার জন্য তৈরি করছি এই জন্য আমার একটু ঠান্ডা করার সময় ছিল না, তাড়াতাড়ি তৈরি করতে হয়েছে। আপনারা সময় নিয়ে করলে একটু ঠান্ডা করে তারপরে তৈরি করবেন। তারপরে একটার উপর একটা দিয়ে আমি কেটে দেখাচ্ছি। আস্তে করে কাটতে হবে। এই যে হয়ে গিয়েছে।
আপনারা এভাবে বাসায় তৈরি করবেন। কেমন হলো আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।